মাওয়াজিনু সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া. When anyone's deeds will become heavy, he will enter in the paradise. When anyone's deeds will become lower, become lighter, he will enter in the hellfire. যার আমলনামা এক গুণ বেড়ে যাবে, তার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিয়ামতের দিন কি কোনো পীর তার মুরিদকে চিনবে? আজকাল তো অনেকেই বলে যে আমার পীর আমারে বাঁচাবে। আচ্ছা, আপনারা কোন নোয়াখালীর ভাইরা যারা পীরকে বিশ্বাস করে পীর আমাকে আমাদের বাঁচাবে, ওর পীর যে কোথায়, ওর পীর তো নিজেই জানে না এটা, ঠিক না বলেন? আমি তো আবার দেখছি আজকাল, আসলে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, আজকাল আমাদের হুজুররা বক্তারাও শিরকিয়াতের কাজে লিপ্ত হয়ে গিয়েছে। এই রিসেন্টলি আমি 2 দিন আগে দেখলাম একজন হুজুর মাজারে গিয়েছে, গিয়ে বলছে বাবা আপনার কদমে আমার সালাম বাবা, আমার সঙ্গে কয়েকজন ছাত্র আছে তারা পরীক্ষা দিবে সামনে এসএসসি, বাবা আপনি দোয়া করে দেন। এটা স্পষ্ট শিরকিয়াত ছাড়া আর কিচ্ছু হতে পারে না যুবক ভাই, ঠিক না বলেন? বাবা তো নিজেই বিপদে আছে কবরে যাওয়ার পরে, বাবা তোরে কি দিবে? এই পাগলা, মাথায় তার ছিঁড়লে যা হয় আর কি। আচ্ছা, আমাদের দেশের সবচাইতে নাম করা ফেমাস, রাগ করছেন নাকি আপনারা ভাইরা, সবচেয়ে ফেমাস মাজারের নাম হচ্ছে সিলেটের শাহজালালের মাজার। আচ্ছা, ওটা বাদ দিলাম, আপনারা তো মাঝে মাঝে মাজার ভিডিওতে হোক কিংবা বাস্তবিক জীবনে হোক দেখছেন তো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝবেন ভালো করে। এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে এন্ট্রি গেট, প্রবেশ পথ। আমার কথা কি বোঝা যায়? প্রবেশ পথে আপনি ঢুকবেন, বিশাল লম্বা এন্ট্রান্স, প্রবেশ পথ। দেখবেন ঢোকার সময় কয়েকটা ফকির থাকে হাতে থালা নিয়ে, কথা কম থাকে না? ও কি বলে যখনই কেউ প্রবেশ করে, বাবা আল্লাহর নামে কিছু দেন বাবারা, কি বলে না বলে না বলে না বলে না? আমার লজিকটা কি জানেন? আমার লজিকটা হচ্ছে এরকম, আপনি নোয়াখালীর লোক গেছেন সিলেটে বাবার কাছে কিছু চাইতে, ভাইরে বাবা যদি কিছু দিতেই পারতো, ওই ফকিরটা সারাদিন বাবার কাছেই থাকে, বাবা আপনাকে নয় ফকিরকে দিয়ে ধরি বানিয়ে দিত। ফকির আগেও ফকির ছিল, এখনো ফকির। তার মানে একটা কথাই স্পষ্ট, দেওয়ার মালিক বাবা নয়, দেওয়ার মালিক এক সত্তা, তিনি কে? আল্লাহ তাআলা দেওয়ার মালিক। আর বিশেষ করে মেয়েরা, বাবা আমার ছেলে, বাবা আমাকে ছেলে দেন, আমাকে মেয়ে দেন, লে ঠালা লে ঠালা। আজীব কথা, বাবা কি কোনো ছেলে কোনো অধিকার রাখে, কোনো ক্ষমতা রাখে? যুবক ভাইরা বলো 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 বলো। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা দিবে একজন, তিনি কে? তো একজন বান্দা হবে এরকম কিয়ামতের দিনে। ছোট্ট একটা ঘটনা বলছি, তার আমলটা 50-50 হবে। যার 50 আমল হয়ে যাবে, তার আমল লাগবে আর কয়টা? এই তো বুঝেছেন, জোরে বলেন কয়টা? সে ভাববে কোনো টেনশন নেই, আজকে আমার বাপ আছে এখানে, বাপকে বললে একটা আমল আমি পেয়ে যাবো, আব্বা যান একটা আমল দেন, একটা আমল। আব্বা বলবে তুই কে? তোকে চিনি না আমি। এটা হাসির কথা না, বাবা চিনবে না তার সন্তানকে। মা তুমি আমাকে একটা আমল দাও। মা বলবে তুই কে রে? তুই কই থেকে আসছিস? তোকে আমি চিনি না। বাও চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময় একজন যুবক আসবে, এসে বলবে চুপ করে থাকো, কোনো কথা বলবো না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো যার একটা আমল লাগবে, খুবই টেনশন, 2 হাত অন্যে দিয়ে খুবই টেনশনে আছে। ভাই তোমার টেনশন কিসে? তুমি এত টেনশনে কেন? সে বলে ভাইজান আমার মাত্র একটা আমল দরকার, একটা আমল পেলেই আমি জান্নাতি। তো সেই ভাই বলবে তো কি হয়েছে, কেউ দেয়নি তোমাকে? বলছে ভাই বাবাও চেনে না, মাও আমাকে চিনছে না, কেউ আমাকে চিনছেই না, দেওয়া তো বহুত দূরের কথা। তো সেই ভাই বলবে ভাইজান আজকে ওই একটা আমল আমি আপনাকে দান করবো। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই?
আল্লাহর হিসাব দেখেন কতটা সহজ, আল্লাহ কতটা দয়াময়, কতটা মায়াময়। বলবে তাই নাকি, সত্যি দিবেন ভাই? বলছে এই নেন একটা আমল, আমি আপনাকে দিয়ে দিলাম আপনার ভাগে। ও নিয়ে একটা বড় দৌড় দিল আল্লাহর কাছে। আল্লাহ, একটা আমল দরকার ছিল, একটা আমল, I got my own deed, so please let me enter in the paradise. আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আল্লাহ এখনই আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ বলবে কি রে, তুই কই থেকে পাইছিস এইটা? তোর কে দিয়েছে একটা আমল? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, ইভেন তোর বউ তোকে আমলটা দেয় নাই। Who has given you these deeds? তোর দিল কে আমলটা? বলবে আল্লাহ এই ভাই, হাদা আখি, এই তো আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই কি রে, তোর মাথায় সমস্যা আছে? বাপ দেয় না, মা দেয় না, সন্তান দেয় না, কেউ দেয় না, তুই কেন দিলি? সে একটা জবাব দিবে, বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, ওই একটা থাকলেও কি না থাকলেও কি, আমি তো জাহান্নামী কনফার্ম হয়ে গিয়েছি। তো আমি ভাবলাম আমি একজন মুসলিম ভাই হিসেবে যদি আমার আর একজন ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারি, দোষ কোথায়, অন্যায় কোথায়, ইহসান করলাম, দয়া করলাম। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো নো, no one is most merciful than me. আমার চাইতে দয়াময় কেউ হতে পারে না। এই বান্দা, তুই একটা আমল পাইছিস না, যা জান্নাতে যা। আর যে তোকে একটা আমল আজকে দান করেছে কঠিন ভয়াবহ ময়দানে, তুই একা যাস না, তোর ভাইকে নিয়ে একসঙ্গে তোর দুজন জান্নাতে প্রবেশ কর। কি সুন্দর হিসাব, কি সুন্দর আল্লাহ রহমান রহিম, কত দয়ার সাগর তিনি। এই জন্য যুবক ভাইয়েরা মাথায় রাখবা, বাপের পরিচয় দিয়ে সেই দিন কাজ হবে না, পীরের পরিচয় দিয়ে কাজ হবে না, নেতার পরিচয় দিয়ে কাজ হবে না, এরকম পাতি চামচাকর পরিচয় চলবে না। ঠিক না বলে? সেই দিন পরিচয় হবে নেক আমলের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণ উদ্দেশ্য একটা, কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ সবাইকে সেই দিন আমাদের আমল নামাকে ভারী করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 12টা বেজে গিয়েছে, 2 মিনিট কেন কথা বলা যাবে? পারমিশন আছে সবার? আপনাদের আছে? আছে। আমার ওয়াজ একদম শেষের দিকে আসছে, আমি বেশি সময় নিব না। আমি চাই ওয়াজটা যেন এফেক্টিভ হয়, এমন যেন না হয় যে অনেক লম্বা ওয়াজ করলাম, ফজরে কারো কোনো খবর না, এমন যেন না হয়। আমরা ওয়াজ শুনে যাব, ফজরটা আমরা একসঙ্গে জামাত আদায় করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? শেষ কথা এই চ্যাপ্টারে, এটা মা বোনদের বলতে চাচ্ছি, বরং তো কিয়ামতের দিনে হিসাব দিবসে কারা বেশি জাহান্নামে যাবে? আচ্ছা আগে প্রশ্ন করি আরো সহজ করে, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে?